প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোনো মানবরূপী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারো সন্তান যদি আমাদের কোনো ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যারো সন্তানকে জানিয়ে দিই, ইসলামের ওপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখান। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। হে প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান, ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এদেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার পাল্টা। ঠিক না বেঠে? অনেক হয়েছে। এটা কোনো পার্টির মিটিং নয়, এটা কোনো জনসভা নয়, এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলাদ লিখার দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ। বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তাই রাজ্য সরকারের দয়াতে গুটি কতক বিজেপি সিট পেয়েছে। না, এই বাংলায় বিজেপি বলে কিছু নাই, কেন বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করেনি। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিৎকার সভা করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের যারো সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না নাই? এরা কারা? এরা কারা? এরা বলে এরা মুসলিম সেজে, এরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ ওঠে, সেই জমক ভাই টাইপের। এই বোঝেন তো নাকি? আজ আমাকে বলতে বাধ্য করছে, আমাদের লড়াই আলাদা ছিল। তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না? হবে না? আমি মারছি বিজেপিকে আর দাগ উঠছে দিদির পিঠে। আমি লড়াই করছি ওয়াকফ বাঁচাবো, বিজেপির কালা কানুন মানছি না, বিজেপির কালা কানুন মানছি না, আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না। এ বলেছে না বলে না? বলেছে না বলে নে? তাহলে এই কথা প্রমাণ কি করছে? মমতা বিজেপি না বিজেপি নয়? হাত তুলে সাক্ষী দেন, বিজেপি না বিজেপি নয়? হাত লম্বা করে তোলেন। পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার। ঝগড়ার পছন্দ আমরা করি না, কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই? হাত নামান। যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন, আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক, ওই শয়তান, এই আমাদের এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর সুন্নতে ও এসছে কি জন্যে?
হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে, তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পাচেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, আজকে অর্জুন সিং কত বড় একটা কথা বলেছে আপনারা জানেন তো? কি বলেছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, ভালো কাজ। ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়। বলো মুসলমান, এটা তোমার ধর্মকে আঘাত দিল না? দিল না? তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো, ইসলামকে কবুল করেছো, তাহলে তোমাদের কি ধর্ম রেপ করাকে ভালো কাজ বলেছে? এই জোরে বলো, জিজ্ঞেস করছি, জোরে বলো। এখানে কে কি দল করে না করে তার ব্যাপার। আজকে যখন কোন জায়গায় 4টে মুসলমান রেপ করবে দুর্গাপুরে, তখন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে। কেন মুসলমান রেপ করেছে বলবি? তুই তো বলবি টিএমসি রেপ করেছে। কেন? তারা তো টিএমসির লোক, তারা মুসলমান নয়, তারা তো মুসলমান নয়। মুসলমান আলাদা জিনিস, টিএমসি আলাদা জিনিস। রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না, রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না। তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো। তাহলে তোরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন? তোরা তো বলতে পারতিস টিএমসির লোক রেপ করেছে, তা বলবে না, অমনি বলছে মুসলমান রেপ করেছে। তাহলে আমাদেরকে বারবার বদলামের ভাগ নিতে হচ্ছে না, হয় রে? তাহলে আজকে 4-5টা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফিকি করে, বেঈমানি করে, ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে, আর পুরো জাতকে রেপিস হতে হবে। এটা কি মেনে লিয়া যায়? মেনে লিয়া যায়? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে। এরা রাজনীতির নামে কি করছে? জোরে বলুন, জোরে বলুন। ইসলামকে মিটাতে লেগেছে। এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে? তোমার কাছে দুমুঠো খাওয়া আগে না ইসলাম আগে? তোমার কাছে আমার মা বোনেরা ওই 1000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? এই ইমাম সাহেবরা 3000 টাকার ভাতা আগে না ইসলাম আগে? তাহলে আজকে কথা বলো, কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে? এর প্রতিবাদের দরকার আছে না নাই? কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয়? এর প্রতিবাদের দরকার আছে না নাই? শুধু প্রতিবাদ নয়, যেখান থেকে এসেছেন প্রত্যেকেই নিশ্চয়ই অবগত হয়েছেন কি বিষয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। এটা কোনো রাজনীতির প্রোগ্রাম নয়, এটা কোনো জনসভা রাজনীতির নয়। কিন্তু এটা সত্য কথা, রাজনীতির নেতাদের হাতে ধর্ম আক্রান্ত হয়ে ধর্মের অনুসারীরা আমরা সংগঠিত হয়েছি, তাই তো নাকি? আজ রাজনীতির মানুষদের উদ্দেশ্য দেশ চালাবে, দেশবাসীকে দেখবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব কি করে দূর হবে, এগুলো বাদ দিয়ে বিশেষ করে ইসলাম ধর্মকেও টার্গেট করেছে। আপনারা যে যেখানে আছেন আর আগিয়ে না এসে ওখান থেকে একটু মন দিয়ে শোনেন। এই ইসলাম ধর্মকে তারা টার্গেট করেছে। ইসলাম ধর্মকে টার্গেট করার পিছনে কিছু কারণ আছে। এই কারণটা আমি একটু প্রথমে বলি, আর তার আগে আরো একটা কথা বলি। আমি আসার পথে দেখছিলাম একটা জায়গায় বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভবত মাজমপুর এরম কিছু নাম। তা সেখানে আমাকে তারা দাঁড় করালো, আমি দাঁড়ালাম। একটা ভাইকে দেখাচ্ছে, মধ্যবয়স্ক ব্যক্তি হবে, মুখে হালকা দাঁড়িয়ে আছে।
সে নাকি এই প্রোগ্রামে আসছিল বলে তাকে নাকি ধরে মারধর করেছে, খারাপ ব্যবহার করেছে। তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষ হয়েছে ৭৯ বছর। এই ৭৯ বছরের স্বাধীন ভারতবর্ষে দেশ স্বাধীনতাতে সবার অবদান আছে, আমি কাউকে ছোট করে দেখছি না, কিন্তু ইসলাম ও মুসলমানদের অবদান কোনোভাবেই বাদ দিয়ে দেশকে স্বাধীন ভাবাটা কোনোভাবেও সম্ভব নয়। আমাদের অবদান অনেকটাই বেশি, তার প্রমাণ দিল্লি ইন্ডিয়া গেট এখনো প্রমাণ দিচ্ছে। সেই স্বাধীন ভারতবর্ষে ৭৯ বছর কেটে যাবার পর আজকে আমরা দেখছি কি ৭৯ বছর ধরে আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, তারপরও আমরা ওলামারা চুপ থেকেছি। ৭৯ বছর ধরে আমাদের চাকরি থেকে বঞ্চিত করেছে, তারপরও আমরা চুপ থেকেছি। ৭৯ বছর ধরে আমাদের সম্পদ থেকে বঞ্চিত করেছে, জায়গা জমি থেকে বঞ্চিত করেছে, দুনিয়াবি প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেছে, তারপরও আমরা খামোশের সাথে দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে, সম্প্রীতি ভ্রাতৃত্বের স্বার্থে আমরা খামোশ ও চুপ হয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখছি পাপীরা আমাদের মাথায় উঠতে চাইছে। কখনো আমার বোনেদেরকে রেপ করেছে, কখনো আমার ভাইদেরকে খুন করেছে, কখনো আমাদেরকে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিথ্যা জড়িয়ে দিয়ে আমাদের কওমের শিক্ষিত সম্ভ্রান্ত ছেলেগুলোকে জেলের কারাগারে বন্দি করে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। এরপরও আমরা চুপ করে ৭৯ বছর ধরে দেখছি। কিন্তু আজ হারুয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের হারুয়া সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ এই আন্দোলন আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আজকে কখনো কখনো আমার শরীয়তের উপরে আঘাত দেওয়া হয়েছে, কখনো আমার বোরখা ধরে টানা হয়েছে, আমার বোনেরা হেজাব পরার জন্য কিছু মানবরূপী পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঘেউ ঘেউ করে চিৎকার দিয়েছে। এইভাবে একটার পর একটা বাড়তে বাড়তে গত কয়েক মাস আগে উত্তরপ্রদেশের কানপুরেতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক ভাই ব্যানারে লিখেছে যে আমি মোহাম্মদ রসুলকে ভালোবাসি। এই কথাটা বলার দরুন তার উপরে কেস হয়েছে। সেই ভাইয়ের পক্ষে ওই এলাকার নবী প্রেমিকরা দাঁড়ানোর জন্য তাদেরকে মেরেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভাবাবো, আপনাদেরকে ভাবতে বলবো যে আজ পরিস্থিতি কোথায় যাচ্ছে। ছিল চাকরিতে, ছিল জমি জায়গাতে, ছিল পড়াশোনাতে, ছিল আমার রুজি রুটিতে, এতদিন এর উপরে হামলা হচ্ছিল, এবারে আমার ইমানে হামলা হচ্ছে। আমাকে ভারতবর্ষে আমার স্বাধীনভাবে নবীকে প্রেম করতে বাধা, স্বাধীনভাবে মসজিদ মাদ্রাসায় নামাজ পড়বো সেখানে বাধা, স্বাধীনভাবে ধর্ম পালন করব সেখানে বাধা, স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী চলবো, কখনো আমরা কাউকে আঘাত দিই না। তার উপরও আমাদের উপরে বারবার বাধা আসছে। আজ পুরো পৃথিবী যদি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাতে বাধা দেয়, আমরা একবার নয় জেলের মধ্যে গেলে এত ওর ভেতরে আই লাভ মোহাম্মদ রসুল বলবো, যতগুলো জেলার আছে সব কটাকে মোহাম্মদ রসুলের দিবানা বানিয়েই আমরা জেল থেকে বেরোবো। ঠিক না বেঠে?
কেন আই লাভ মোহাম্মদ এমন একজন তিনি, এই পৃথিবীতে তিনার মতো কেউ আসেনি, তিনার মতো কেউ আসবে না। প্রত্যেকটা ধর্মের মহামনীষীরা তারা স্বীকার করেছে মোহাম্মদ রসুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। কিন্তু আজ আমাদেরই ভুলের দরুন, আমাদেরই ভুল পদক্ষেপের দরুন আজ একটা অশুভ শক্তি 2014 থেকে ভারতবর্ষের আকাশেতে এক কালো মেঘের মতো, দেশের জন্য অভিশাপের মতো, দেশবাসীর জন্য অভিশাপের মতো আমার দেশের মাথায় বসে আছে। এই বিজেপি গভর্নমেন্ট যেদিন থেকে আমার দেশে এসেছে সেদিন থেকে আমার দেশ অশান্তির দাবানলে চলছে। কখনো কৃষকরা জ্বলছে, কখনো এসটিরা জ্বলছে, কখনো এসসিরা জ্বলছে, কখনো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জ্বলছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বেশি করে টার্গেট করা হয়েছে। কেন? এই জালিম হুকুমত জানে ইসলাম এমন একটা ধর্মের নাম, দেশকে ভালোবাসার এটাও ইসলাম শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই তারা ইসলামকে মুছে দিবার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কওমের ভাইরা আজও সজাগ নয়, আজও জেগে নাই, আজও আমার কওম ভিক্ষার আশায় বসে আছে, আমার কওম ভাতার আশায় বসে আছে, আমার কওম দূষণের আশায় বসে আছে, আমার কওম আজও রুখে দাঁড়াবার চিন্তা ভাবনা নিচ্ছে না। কিন্তু পীর আব্বাস আলী গুনাচাঁদ হুজুরের হারুয়া থেকে যতগুলো হারুয়ার যুব সমাজ, বাপ ভাই মা বোনেরা দূর থেকে শুনছেন, আজ আপনাদেরকে এখান থেকে অঙ্গীকার করতে হবে আমার জায়গা যাই যাক, জমি যাই যাক, ঘর যাই যাক, কারবার যাই যাক, জীবনটা যদি দিতে হয় দেব। আজকে আওয়াজ দিয়ে বলবেন ইসলামকে যদি কেউ আঘাত দেয় তাদের কালো হাতকে ভেঙে দিয়ে নতুন করে যদি আবার বদর হতে হয় আমরা প্রস্তুত করা আছি। হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? হাত নাবান, তার জন্য প্রস্তুত হন, তার জন্য তৈরি হন, তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট। কেন? সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। সংবিধানের 25 নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন, ধর্ম প্রচার করবেন, ধর্মকে ভালোবাসবেন। এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই। আপনারা খেয়াল করে দেখছেন প্রথমে একটা ছোট্ট ফুসকুড়ি মতো হয়, সেটা চুলকে ফোড়া হয়, সেই ফোড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয়। প্রথম একটা ছোট্ট গাছ, সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয়। প্রথমে আমাদের হালকা হালকা ভাবে আঘাত দিয়েছে মবলিং চিনের নামে, গোরক্ষা বাহিনীর নামে, লাভ জিহাদের নামে, বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে। যেদিন থেকে 2014 কেন্দ্রে বিজেপি সরকার এসেছে তারপর থেকে একটার পর একটা, একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে। কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ঈমান, আমাদের জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে। মনে রাখবেন ইমামে মালিক হুজুর বলছে যদি কেউ আমার নবীর শানে গুস্তাখি করার চেষ্টা করে, ওই বেঈমান, ওই মালাউন, ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো, তোমরা যদি চুপ করে বসে থাকো, ইমাম গাজ্জালি হুজুরও বলছে তার মানে জেনে রেখে দিও এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে। শুনছেন আপনারা? এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে, আপনাদের বোনকে, আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক?
আওয়াজ দিয়ে বলুন চান, আওয়াজ দিয়ে বলুন চান। ইমামে গাজ্জালি বলছেন, ইমামে মালিক বলছেন, হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না। তাই আজ ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তর প্রদেশের যোগী সরকার, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। কারা মানতে রাজি হাত তোলেন একমত। আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে। এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায়, আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই? এতে যদি আমাদের রুজি রোজগারের ওপরে আঘাত দেয়, আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই?